يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে সারা বিশ্বের মানুষেরা তোমরা সবাই আল্লাহকে বলে ভয় করো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মানুষকে নির্দিষ্ট করেননি যে হে মুসলমান তোমরা শুধু আল্লাহকে ভয় করো, বা হে খ্রিস্টান তোমরা শুধু আল্লাহকে ভয় করো, বা হে হানাফি তোমরা শুধু আল্লাহকে ভয় করো। কোন একটি জাতিকে আল্লাহ তুলে ধরেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে নাস শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে সারা পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে, সে হোক না কেন সাঁওতাল, সে হোক না কেন চামা, সে হোক না কেন কোঠা, সে হোক না কেন হানাফি, সে হোক না কেন সাইফি, জি সে যে বংশে হোক না কেন আল্লাহ সবাইকে টার্গেট করে বলেছেন যে রে সারা বিশ্বের মানুষেরা তোমরা আল্লাহকে বলে ভয় করো। কেন ভয় করবো? এই জন্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন এই সুন্দর পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দিবে। আর সেই দিনটা এতটা ভয়ঙ্কর হবে, সেই দিনটা এতটাই কঠিন হবে যে সেদিন যে মা তার সন্তানকে স্তন্যপান করাচ্ছে, ছোট বাচ্চা, সেই বাচ্চাটাকে বলে ভুলে যাবে মা। যে মায়ের পেটে বাচ্চা রয়েছে সেই মা তার বাচ্চা তখন প্রসব হয়ে যাবে, তার কাছে কোনো খবর থাকবে না, এতটাই ভয়ঙ্কর হবে। তারপর আল্লাহ বলছেন ওয়াতারান নাসা সুকারা, আর তোমরা মানুষকে দেখবে যে মনে হচ্ছে এরা মদ পান করেছে আর মাতাল হয়ে দুনিয়াতে চলাফেরা করছে। কিন্তু আল্লাহ বলছেন যে সেটা কিন্তু কোনো মাতাল হবে না, সেটা কিন্তু কোনো মদ পান করবে না। সেটা কি রয়েছে? ওয়ালাকিন্নাল্লাহা আযাবুন শাদীদ। আল্লাহ বলছেন সেটা আল্লাহর আযাব রয়েছে, সেই কঠিন কিয়ামতের দিন দুনিয়াতে সৃষ্টি হয়ে যাবে। মানুষেরা ভয়ে তাদের এরকম অবস্থা হবে, মনে হবে তারা সারাত পান করেছে, কিন্তু আসলে সারাত পান করেনি। সেটা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর আযাবকে দেখে তারা আতঙ্কিত হয়ে